ফুটবলের ময়দানে এবার আত্মপ্রকাশ নতুন এক সংগঠনের, নাম ময়দান সাথী। মুখ্যমন্ত্রীর দুই ভাই অজিত বন্দ্যোপাধ্যায় ও স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই তৈরি এই সংগঠন, যার প্রধান মুখ আইএফ এর প্রেসিডেন্ট তথা মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। আইএফ এর সহসভাপতি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসও রয়েছেন এই সংগঠনে। ময়দান সাথী এই নামের সঙ্গে কি রয়েছে কোনো রাজনৈতিক যোগ? প্রশ্ন ময়দানের আনাচে কানাচে। ময়দানের যে কোনো সমস্যা, দুস্থ মানুষ ময়দানের দর্শক হতে পারে, সমর্থক হতে পারে, কর্মকর্তা হতে পারে, খেলোয়াড় হতে পারে, একের প্রয়োজনে অপরের পাশে থাকার, এটাই হচ্ছে আজকের ময়দান সাথীর মূল প্রকল্প। আমি যা বুঝলাম এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। আমি আশা করব ময়দানের মানুষ একটা তাদের যে যন্ত্রণা তাতে কিছুটা হলেও মুক্তি পাবেন। একটা সমাজসেবী সংস্থা যেরকম হয় আমরা সেইভাবেই পথ চলা শুরু করছি। খেলোয়াড়রা খেলে যায়, কিন্তু তার পিছনে সেই সংগঠনের কতটা কাজ থাকে, কি কি করতে হয়, সেগুলো যারা ভুক্তভোগী বা যারা করে, ভুক্তভোগী বললে ভুল হবে, যারা করে বা যারা চালিয়ে যায় তারাই জানে। এবং সেটা ফিল করেই এই আজকে ময়দান সাথীটা করেছি। মূলত ময়দানের পরিকাঠামোগত উন্নতি, দুস্থ ফুটবলারদের পাশে দাঁড়ানোই এই সংগঠনের লক্ষ্য। আইএফএ একটা কনস্টিটিউশন দ্বারা গাইডেড, তার বাইরে আইএফএ যেতে পারে না। তো সেখানে যদি এরকম কোনো সংস্থা হয় যারা ফুটবলের উন্নতির স্বার্থে কাজ করে, আমার মনে হয় সেটা খুব ভালো। সেটা হলে তার থেকে ভালো পাওনা কিছু হতে পারে না। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে রয়েছে 4টি ক্লাব। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কালীঘাট মিলন সংঘ, ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এবং সাদান সমিতি। মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কালীঘাট মিলন সংঘের অফিস থেকেই পথ চলা শুরু হলো ময়দান সাথী সংগঠনের। মিলন সংঘ ছাড়াও কালীঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ ও সাদান সমিতি থেকেও এই সংগঠনের আওতায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। ময়দানে হঠাৎ নতুন সংগঠনের আগমনে রীতিমতো শোরগোল ফুটবল মহলে। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।